वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। কৃষ্ণ জগৎটাকে দেখছেন, কারণ তার বিষ্ণু রূপে তিনি এই জগৎটাকে পালন করছেন, ফলে তিনি দেখছেন এখানে কি ঘটছে। কিন্তু কে কৃষ্ণকে চাইছেন সেটিও ভগবান বিচার করছেন। ভগবান সবার হৃদয়ে এই কারণেই আছেন। ভগবান যদি এক জায়গায় বসে থাকতেন তো আপনি দেখাতে পারতেন, তো আপনি হয়তো দেখিয়ে পার পেয়ে যেতেন, কিন্তু ভগবান এক জায়গায় বসে নেই কেবল, তিনি সবার ভেতরে ভেতরে নিজেকে স্থাপনা করে দেন। অর্থাৎ তুমি কি কারণে করছো, আমি কি করছি সেটা নয়, আমি কি কারণে করছি সেটি ভগবান দেখছেন সব কিছু। একটু সূক্ষ্মভাবে বিচার করলে আমি কি কারণে ভগবানের আরতি করছি, পুজো করছি, আমি কি কারণে বুক ডিস্ট্রিবিউশন করছি, আমি কি কারণে কীর্তন করছি, আমি কি কারণে সেবা করছি, সেই কারণটি ভগবান দেখছেন। কারণটি ভগবান দেখছেন। ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা অ্যাকশন আর ইন্টেনশন। তো আমি কি করছি সেটা অ্যাকশন, আমি কি কারণে করছি সেটা ইন্টেনশন। তো কৃষ্ণ অ্যাকশন দেখার আগে ইন্টেনশনটা দেখেন, কি কারণে করছো। সেই জন্য যখনই উত্তম ভক্তির সংজ্ঞা দিতে গিয়েছেন প্রথমেই একটা শব্দ জুড়ে দিয়েছেন, অন্নভিলাষিতা শূন্য। অন্নভিলাষ আছে, তুমি আগেই বাকিটা শ্লোক তোমার পড়ার দরকার নেই, ওটা তোমার জন্য নয়, ওই ছেড়ে দাও তুমি। অন্ন অভিলাষ ছাড়ো, তারপরে তোমার কৃষ্ণ ভজন শুরু হবে। তো আমাদের জীবনে যখন আমরা কৃষ্ণ ভজনতে এসেছি, হয়তো অনেক ধরনের অভিলাষ থাকতে পারে, শুরুতে আমরা সবাই রোগী, কিন্তু ধীরে 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 সেই অভিলাষগুলোকে আমরা একটাকে একটা করে আমরা বিদায় দিচ্ছি কিনা, কেবল কৃষ্ণ বাসনাতে আসছে কিনা সেটি দেখতে হবে। তাই প্রতিদিন কৃষ্ণ ভাবনাতে প্রগতি করা মানে কৃষ্ণের দিকে আমি কতটা গেলাম। কৃষ্ণ ভাবনামৃত উন্নতি মানে এই নয় কতজন লোক আপনাকে ফলো করছে। কৃষ্ণমৃত উন্নতি মানে এই নয় আপনার কটা ভিডিও আপলোড হয়েছে। কৃষ্ণমৃত উন্নতির সাধন মানে এই নয় যে আপনি কটা মন্দির বানিয়েছেন। কৃষ্ণমৃত উন্নতির সাধন মানে এই নয় আপনার বুক স্কোর কত। এর মধ্য দিয়ে আপনি কৃষ্ণের দিকে কতটা যাচ্ছেন, অর্থাৎ কৃষ্ণকে পাওয়ার জন্য আপনার তীব্র বাসনা কতটা যাচ্ছে। কেননা আমি এখানে একটা জিনিস বলি, ধরুন আপনার কৃষ্ণ বাসনা নয়, আপনি অন্য কোনো কারণে এটা করছেন, দেখানোর জন্য আপনি করছেন। ধরুন আমি কেউ লোক দেখবে, আমার অনুসারী হবে, কিন্তু লোক দেখলো না। কখনো কখনো এরকম হয় না যে ফার্স্ট ক্লাস কীর্তন করার পরও কিরে কোনো তালি নেই, ফার্স্ট ক্লাস দেওয়ার পরে কোনো তালি নেই, হ্যাঁ, 1 নম্বরের বুক ডিস্ট্রিবিউশন হওয়ার পরে কোনো তালি নেই। কখনো কখনো হয়, কিন্তু নাও হতে পারে। তো ওই রকম ভক্ত যারা কৃষ্ণের জন্য করছেন, তাদের আজকে কতটা গ্রন্থ বিক্রি হলো, কালকে হলো না, বা কীর্তনে কতজন হাততালি দিল, বা ক্লাসে কতজন হাততালি দিল না, তার উপরে তিনি নির্ভর করেন না। তার একমাত্র উদ্দেশ্য কৃষ্ণের প্রীতিবিধান। তাই একটা ছোট গ্রন্থ যদি বিক্রি হয়, একটা কীর্তনের লাইন যদি ভগবানের হৃদয়কে আকর্ষণ করে, একটা কৃষ্ণ কথা যদি কোনো একজন জীবাত্মাকে কৃষ্ণের দিকে নিয়ে যায়, সার্থকতা। এই জন্য শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকার শেষ লাইনে কি লিখছেন, আমার এই ভগবদ গীতা পড়ে যদি একজনও শুদ্ধ ভক্ত হয়, আমি আমাদের এই প্রচেষ্টা সার্থক বলে মনে করি। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে কাউকে কৃষ্ণের দিকে নিয়ে যাওয়া। যে কোনো সেবা আপনি করতে পারেন, এই সমস্ত সেবাই অত্যন্ত মহিমান্বিত, কোনো সেবাই কম নয়। যে বাইরে ঝাড়ু দিচ্ছেন তিনি যেরকম মহিমান্বিত, যিনি ভগবানের আরতি করছেন তিনি একই রকমভাবে মহিমান্বিত। কেননা ভগবান দেখছেন কি কারণে করছে, কি উদ্দেশ্য নিয়ে করছে। কি করছে সেটা বড় জিনিস নয়, কি উদ্দেশ্য নিয়ে সে করছে, কি করছে সেটা বড় জিনিস নয়। এই কথা বলার মানে আবার এই নয় আমি যা খুশি তা করবো। অবশ্যই কৃষ্ণ ভাবনামৃতের অনুকূল বস্তুগুলো করব। এখন কি উদ্দেশ্য নিয়ে আমি করছি সেটি ভগবান দেখছে। তাই কে কোন সেবা করছে, কি করছে সেটা বড় জিনিস নয়। প্রত্যেক মুহূর্তে সেই সেবার মধ্যে দিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা, কৃষ্ণ দয়া করে আমার সেবাটি গ্রহণ করো, আমাকে তোমার শ্রীচরণে শুদ্ধ ভক্তি দান করো, তোমার কাছে নিয়ে চলো। এই প্রার্থনা আমরা করছি কিনা, কতটা আমরা কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, কতটা আমরা সারাদিন বাদে কৃষ্ণকে চিন্তা করছি, দিনের শেষে সেই হিসাব করা। এইভাবে আমাদের কৃষ্ণ ভক্তিতে প্রকৃতি সাধন করতে পারি। এইরকম বাসনা যদি থাকে, কৃষ্ণের জন্য যদি তর্পানো থাকে, উদ্গ্রীব হওয়া থাকে যে আমি কৃষ্ণ তোমার কাছে যেতে চাই, এটা যদি আমি সারা জীবন ধরে অভ্যাস করি, লাভ কি হবে? মৃত্যুর সময় আপনি কি ভাববেন? কৃষ্ণ। কারণ সারা জীবন যে কোনো সেবার মধ্যে দিয়ে আপনি একটা গ্রন্থ কাউকে দিয়েছেন, নিন না। প্রভু যেমন এখানে আছেন, প্রভুরা যেমন গ্রন্থ নিন না প্লিজ নিন না। কেন? কারণ কৃষ্ণ দিচ্ছি আপনাকে। আপনার জীবনের সবচেয়ে কল্যাণকর কার্য, মঙ্গলকর কার্য হবে। তো সবসময় যখন আমরা সমস্ত সেবায় বা আমরা যখন ভগবানের জন্য কীর্তন করছি, তখন কীর্তনের মধ্য দিয়ে কেবল কতজন লোক আমাকে দেখলো, বড় মনিটরে আমাকে দেখাচ্ছে কিনা তা নয়, কৃষ্ণের হৃদয়কে আকর্ষণ করার জন্য। আমার মনে আছে সে সময়
শচীনন্দন মহারাজ যখন কীর্তন মেলা হতো উনি বারবার বলতেন, প্লিজ ফেস টুয়ার্ডস পঞ্চতত্ত্ব, দয়া করে পঞ্চতত্ত্বের দিকে তাকাও, এইদিক ওদিক গোল করে নয়, কৃষ্ণের দিকে তাকাও, কৃষ্ণের দিকে তাকাও, কৃষ্ণের পঞ্চতত্ত্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করো, করুণা, তাদের করুণা আকর্ষণ করার চেষ্টা। কীর্তন মানে কেবল সুরের ভাঁজ খেলানো নয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, উই আর নট তাল টোকা সম্প্রদায়, আমরা তাল টোকা দিতে ইস্কনে আসিনি বা কৃষ্ণময়তে আসিনি, আমরা সেই কৃষ্ণের করুণা আকর্ষণ করার জন্য। তাই হৃদয়ের যে তীব্র বাসনা, অনেক সময় অনেক সুর না হলে আমার মনে আছে যখন শ্রীশ্রীমদ ভক্তিচারক স্বামী গুরু মহারাজ গাইতেন, খুব সিম্পল সুর, সবাই অংশগ্রহণ করতো, একদম পূর্ণ মনোযোগ, পূর্ণরূপে হৃদয় কৃষ্ণের দিকে যাওয়ার মতো। তো এইভাবে যে কোনো সেবাই আমরা করছি না কেন, উদ্দেশ্য কৃষ্ণ দয়া করো, আমি অসহায়, আমি পতিত, আমি পড়ে গেছি এই ভব মহাসমুদ্রে, এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু, কৃপা করি তোলো মোরে বলে, আমি পতিত অবস্থা আছি, দয়া করো আমাকে। যখন এই মনোভাব নিয়ে আমরা প্রতিটি সেবা করবো, যা করুন, আপনি একটা পাতা কুড়িয়ে ডাস্টবিনে ফেলুন, কৃষ্ণ বলবেন তুমি আমার ধামে আসার উপযুক্ত। তুমি কি মনোভাব নিয়ে কৃষ্ণ প্রতিটি সেবা দয়া করে গ্রহণ করো, আমি তোমার দিকে যেতে চাই। তাই ধীরে ধীরে যত বাসনা, অন্য সমস্ত বাসনা, মন অন্যদিকে যাচ্ছে, সেই সমস্ত বাসনাগুলিকে ছেড়ে কেবল কৃষ্ণকে পাওয়ার বাসনা তৈরি।